আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার একটা দুঃখজনক ব্যাপার ঘটে গিয়েছে। আমি আপনাদের সাথে ভিডিওর পরে শেয়ার করব। খুবই একটা মর্মান্তিক ঘটনা আমার সাথে ঘটেছে। তো চলেন এবার আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। সিঙ্গাপুরে আমরা যখন গিয়েছি সবচেয়ে দাম কম পেয়েছি এই আমগুলোর। আমগুলো খেতে এত টেস্ট যা বলার মতো না। এই কারণে আমি 10 কেজি আম কিনে নিয়ে এসেছি। আমার বাচ্চারা তো এই টলির উপরে আমের উপরে বসে ত্রিং ত্রিং নাচ দেখিয়েছে। এগুলা একদম খাওয়ার মতো আর উপযুক্ত নাই। সবগুলোকে গলে এগুলার অবস্থা কঠিন। এই যে দেখেন এগুলা এমন বক্সে ছিল, পরে আমি বক্স থেকে বের করে এখন আমার এগুলার এই অবস্থা। খাওয়ার মতো না আর কি। ওরা টলির উপরে রেখেছি তো, পরে না ইমিগ্রেশনে গিয়েছি, ওই টলির উপরে ওরা বসে একদম এগুলোকে থেতলে ফেলছে। এই সাদা আঙ্গুরগুলো খেতে এত টেস্ট, এগুলোর মধ্যে কোনো বিচি নাই, এই কারণে খেতে খুবই মজা। তো আমরা সিঙ্গাপুরে এটার দামই সবচেয়ে, ফলের দামই আমরা সবচেয়ে কম পেয়েছি। এবার চলেন আমি কি কি কিনে নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে প্রথম আমার 3 ছেলের জন্য 3টা ব্যাগ নিয়ে এসেছিলাম। বড় ছেলে পছন্দ করছে, ওটা একটু দাম বেশি নিয়েছে, আর এগুলার দাম রিজনেবল একটা প্রাইজের মধ্যে পড়েছে। এগুলা $24 করে প্রত্যেকটা পড়ছে। তো $24 করে সিঙ্গাপুরে যদি $24 হয়, তাহলে এটা বাংলাদেশে সর্বোচ্চ 2000 কি 2200 টাকা করে ব্যাগগুলা পড়েছে আর কি। তো ব্যাগগুলার কোয়ালিটি খুবই সুন্দর, দেখতেও খারাপ লাগে না, ভালোই লাগে। বৃষ্টিতে ভিজবে না ব্যাগগুলো, এই কারণে আমি দুইজনের জন্য 2টা ব্যাগ নিয়ে আসলাম। আরো নিয়ে আসলাম কিছু কসমেটিক্স, কিছু সাবান। যেমন এই সাবানগুলো আমার কাছে ভালোই মনে হইলো। পাপায়া বডি, মানে বডির দেওয়ার জন্য আর কি, বডিতে ব্যবহার করার জন্য। এগুলা হচ্ছে বাইটিং ব্রাইটিং ফেস, মানে স্কিন বাইটিং সোপ। শরীরে ব্যবহার করে বলে তো সুন্দর হবে, কতটুকু সুন্দর হয় দেখি। তবু হচ্ছে বাইরের জিনিস তো অতটা খারাপ করে না, ভালোই, ওরা যেটা দেয় এটা ভালোই করে। তা আমি এখানে 6টা পাপায়া সাবান নিয়ে এসেছিলাম। তাই আমার ব্রিফকেসে জায়গা হয় না, এই কারণে আমি এগুলোকে খুলে খুলে চারপাশে রেখে দিয়েছি। এই যেমন এই সাবানটা হচ্ছে আপনার নিয়েছে 6.30 সেন্ট। তাহলে এগুলোর দামও প্রত্যেকটার দাম 80 টাকা করে পড়েছে বা 87 টাকা করে পড়েছে। তাহলে খারাপ না, ভালো। বাংলাদেশে কিনতে গেলে এগুলোকে 150 টাকা বা 180 টাকা 200 টাকা এমন নেয়। তাই এই সাবানগুলা কিনে আমার কাছে মনে হচ্ছে ভালোই। ওরাল বি এই ব্রাশগুলা, এগুলো বাংলাদেশে কিনতে গেলে প্রায় আপনার 150-200 টাকা করে নেয়। তো এখান থেকে নিয়েছি মাত্র 2.90 সেন্ট করে। তার চাইতে আমার এগুলার দাম বাংলাদেশি টাকা হিসাব করলে 40-50 টাকা করে পড়ে আর কি। তা আমার বাচ্চাদের জন্য চলে যাবে অনেক দিন। এখানে ছয়টা আছে ওরাল বি তো, এই কারণে। বাংলাদেশে যদি একটু ব্র্যান্ড নিয়ে কথা বলা হয় তাহলে তো দামের কাছে যাওয়া যাবে না। আর এটা হচ্ছে সিকাকা। এই সিকাকা, এই স্যুপটা হেয়ার স্যুপ। এটা চুলে দিলে চুল পড়া বন্ধ হয়, সত্যিকারের অর্থে চুল পড়া বন্ধ হয়। আর সিকাকা আপনারা অনেকে চিনেন কিনা জানি না, অনেকে চিনেন। সিকাকা কিন্তু অবশ্যই এটা হেয়ারের জন্য, আমাদের চুলের জন্য খুবই উপকারী একটা জিনিস। তো আমি এখান থেকে সিকাকা মনে হয় চারটা করে
এগুলার প্যাকেট আমি 4টা নিয়ে এসেছি। দাম রিজনেবলের মধ্যেই পড়েছে। এই যে সেন্থর সাবানগুলা বা শ্যাম্পুগুলা, লোশন, এগুলার প্রাইস বাংলাদেশে অনেক প্রাইস, কিন্তু ওইখান থেকে আমি রিজনেবল একটা প্রাইজে আমি নিয়ে এসেছি। এটা 4টা করে ছিল। প্রাইসটাও অত বেশি না, 3.95 সেন্ট। তাও আমার এগুলা হয়তো 60-70 টাকা করে পড়েছে আমার চারটা সাবান। তাই আমি এরকম অনেক প্রায় 12টা নিয়ে এসেছি। প্রাইসটাও রিজনেবল প্রাইজে ছিল। এটাও 9.9 ডলার 60 পড়েছে, না $6.60। তাও আমার এটারও একটা রিজনেবল, খুবই খুবই কম দামের মধ্যে আমি নিয়ে এসেছি। বাংলাদেশে এটাকে কিনতে গেলে এই তো 1-150 টাকা নিবেই, কিন্তু ওইখানে আমার 6টার দাম পড়েছে হয়তো 87 টাকা করে। হিসেব করলে আমার খুবই কম পড়েছে আর কি, 100 টাকারও কম পড়েছে। এবার একটা মার্কেটে ঢুকলাম, তাই একটার সাথে এই একটা ব্যাগের সাথে 2টা ব্যাগ ফ্রি। তো 2টা ব্যাগ কিনতে গিয়ে দেখলাম তাও 24 সেন্ট করে নিয়েছে। এই 2টা ব্যাগ আমি 2000 টাকা দিয়ে কিনেছি, কিন্তু 2টার সাথে মজার ব্যাপার, আরো ছোট পার্স ব্যাগ আছে ভিতরে। এই 2টার সাথে এই যে ভিতরে আরেকটা ছোট, এই যে মোট আমার 4টা ব্যাগ আমি যদি 2200 টাকা দিয়ে কিনি, তাহলে আমি ঠকি নাই, আমি জিতছি আমার মনে হচ্ছে আর কি। আর জিনিসের কোয়ালিটি খুবই খুবই অনেক সুন্দর একটা কোয়ালিটি থাকে ওদের, সহজে নষ্ট হয় না। এর মাঝখানেও আরো কিছু কসমেটিক কিনেছিলাম আর কি আমার জন্য, কিন্তু কসমেটিকের প্রাইস ভাই রে ভাই, এত প্রাইস যা বলার মতো না। যেমন এই যে কসমেটিক্স গুলো আমি নিয়েছি, এই যে হেয়ার ব্যান্ড, কিছু আছে আইশ্যাডো, কিছু আছে লিপ প্লেনার, আই লিপ গ্লোজ, কালার গুলা ভালো, এই কারণে আমি নিয়েছি। এই যে এই ব্যান্ডটা পড়েছে ওই দেশি মনে হয়, এই বাংলাদেশি, ওইটার প্রাইসটা এখন দেওয়া নাই। আমি 3টা একসাথে, একটা নিলে 3টা আর কি, কিভাবে বলে না, ওই যে গেট ওয়ান গেট থ্রি, এরকম ভাবে আমি 3টা $900 দিয়ে কিনেছি। তাই এগুলোর একটু প্রাইস বেশি পড়েছে তো জিনিসের কোয়ালিটি খুবই চমৎকার। এখন এই যে নিয়েছি হচ্ছে, এগুলো হচ্ছে আইশ্যাডোটা হচ্ছে অনেকেই, আইশ্যাডো আইশ্যাডোটা অনেক সুন্দর, চোখে দিলে সুন্দর করে ওই যে ডিজাইন করা যায় আর কি। যখন সাজুগুজু করব তখন হয়তো একদিন আপনাদের সাথে শেয়ার করব জিনিসগুলা। এই 2টা আইশ্যাডোর দাম প্রায় বাংলাদেশি 1800 টাকা নিয়েছে আর কি। এই যে এগুলো হচ্ছে লিপ গ্লোজের গুলো দাম পড়েছে। যাক, সবকিছুতে যে জিততে হবে তা তো না, কিছুটা তো একটু ইয়ে করতে হবে। এই যে $9.90 নিয়েছে, প্রত্যেকটা লিপ গ্লোজের দাম 300 টাকা করে নিয়ে পড়েছে বাংলাদেশি আর কি। তো জিনিসের কোয়ালিটি খুবই চমৎকার, কিনে ঠকি না, মনে হচ্ছে জিতছি আর কি, একটু দাম নিবেই। সবকিছু যে কম প্রাইজে আনবো তা তো কোনো কথা না, একটু প্রাইস দিয়ে আনতেই হয়। এই যে সেন্থর লোশন, তাও আমি এক প্যাকেটের সাথে 4টা ছিল। 4টা লোশন আমি $24 দিয়ে নিয়ে এসেছি।
তো $24 মিনিমাম বাংলাদেশি হয়তো 1800 এরকম পড়েছে আর কি। এই বাংলাদেশ থেকে কিনতে হলে এক একটা 800 টাকা করে কিনতে হয়। ওইখান থেকে নিয়েছি অরিজিনালটা, এই কারণে একটু দাম বেশি পড়েছে। আর এগুলো হচ্ছে স্প্রে, স্প্রে মানে বডি সেন্ট আর কি, বডি পারফিউম। এটা রিজনেবল প্রাইসের মধ্যে আমি নিয়েছি। এটা হচ্ছে সোন টাইপের, দেখতে ভালো লেগেছে এই কারণে নিয়েছি। তাও এটারও দাম ভালোই পড়েছে। সেন্সুটি, যে দাঁতের আমাদের যে টুথপেস্ট গুলা, বাংলাদেশে এটা 250 থেকে 300 টাকা নেয়। তো ওই দেশের মধ্যে ওই দেশের টাকা অনুযায়ী 150 টাকা পড়েছে আর কি। সিঙ্গাপুরে যাব, যদি কিছু স্বর্ণই না নিয়ে আসি তা কি আর হয়। তাই কিছু গোল্ড নিলাম, হালকা কিছু গোল্ড নিলাম, বেশি নেই। এটা হলো মুস্তফা আর কি, যে সিঙ্গাপুরে মুস্তফা মার্কেট আছে, সেটা হচ্ছে স্বর্ণের জন্য সবচেয়ে ভালো বড় একটা মার্কেট। ওইখান থেকে আমি 2টা গয়না নিয়েছি। একটা হচ্ছে গলার বেনি চেন বলে, আর কানের 2টা রিং। এটা হচ্ছে স্যান্ড, আরে সরি, আতর। আমার হচ্ছে বোনের 3টা ছেলে, ওদের জন্য স্মার্ট ওয়াচ নিলাম। এইটা বাংলাদেশের মধ্যে এই ওয়াচগুলা 3000, 4000, 4500, 5000 টাকা পর্যন্ত নেয়। কিন্তু ওইখান থেকে আমি মাত্র 1800 টাকা করে কিনে নিয়ে আসছি। তাহলে আমি 3টা কিনে নিয়ে আসছি, এই যে $22 পড়েছে। $22 হয়তো 1800 কি 1900 টাকা করে পড়েছে আর কি। আর বাংলাদেশে এই ওয়াচগুলা আমার বড় ছেলের জন্য একবার কিনেছিলাম, 4,500 থেকে 5,000 টাকা নিয়েছে। তা আমি 3টা মাত্র 4000 সামথিং 4000 টাকা দিয়ে আমি 3টা স্মার্ট ওয়াচ নিয়ে এসেছি। আমাদের বাচ্চার জন্য নিয়ে এসেছি, ওদেরগুলা ওরা তো আর কি নষ্ট করে ফেলছে। আর এগুলো আমার হচ্ছে বোনের ছেলেদের জন্য, 3টা ছেলে, 3টা ছেলের জন্য 3টা নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে যে আমার গলার চেনটা, এগুলাকে বলে নাকি বেনি চেন। এই চেনটা সিঙ্গাপুরের স্বর্ণর হিসাব হচ্ছে 11.68 হচ্ছে ওদের 1 ভরি, আর আমাদের বাংলাদেশে 16 আনা 1 ভরি। তা আমার এখানে আছে 16, 16 পয়েন্ট সামথিং কত যেন, আমি এটার ইয়াটা ফালাই দিছি। আর সিঙ্গাপুরের স্বর্ণ হচ্ছে 916-তে থাকে, এটাকে বাংলাদেশে বলে 22 ক্যারেট। আর ওইখানে হচ্ছে নাম্বার থাকে 916। 916 হলে অরিজিনাল সিঙ্গাপুরি 22 ক্যারেট স্বর্ণ বলা হয় আর কি। তাই আমি এই স্বর্ণগুলা কিনে ঠকি নাই। আমার কাছে মনে হচ্ছে ওরা যেভাবে আমার থেকে প্রাইসটা নিয়েছে, আমি এখন বর্তমানে বাংলাদেশের প্রাইস প্রায় কত, এই তখন শুনছি 87,000 টাকা ভরি করে এমন। তো আমারও এগুলা 87,000 টাকা করে পড়েছে। আমার কাছে তবু ওদের মাপ অনুযায়ী মনে হচ্ছে একটু বেশি হবে।
বেশি হবে। আমার কাছে মনে হচ্ছে ২ ভরির মতো হবে আরকি। তো ২ ভরি হলে আমি আরো কমেই নিয়ে আসছি। আমার হিসাবে ৭৭,০০০ টাকা করে, যদি ২ ভরি হয় ৭৭,০০০ করে পড়েছে ওইখানে। ওইখানে তো হচ্ছে আপনার, আমরা যেমন বাংলাদেশে এই ১ ভরি বা আটানি এরকম ভাবে কিনি। ওইখানে হচ্ছে আপনার পছন্দের উপরে চয়েস, আপনার যেটা চয়েস হয় ওইরকম ভাবে আপনি নিতে পারেন আরকি। আমি এগুলাকে করেছি, আমার মনে হচ্ছে যাতে ২ ভরি হবে, এই কারণে আমি এগুলা মাপ দেওয়ার জন্য জুয়েলার্সে নিয়ে গিয়েছিলাম। নিয়ে যাওয়ার পরে আমার এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে। খুবই কষ্টজনক একটা ঘটনা। আমার বলতে গেলে চোখের পানি চলে আসছে। আমি এটা যখন নিলাম, নিয়ে আমি জুয়েলার্সে গেলাম। জুয়েলার্সে মাপ দিলাম। মাপ অনুযায়ী প্রায় এখানে আমার ধারণাটা ভুল ছিল, ১.৫ ভরি হয়েছে। ১.৫ ভরির চেয়ে একটু বেশি। নিয়ে আমি জুয়েলার্স থেকে ব্যাগে করে নিয়ে আসছিলাম। তো কে যেন ব্যাগের থেকে নিয়ে গেল, আর বলতে পারি না। এটাই হচ্ছে আমার সবচাইতে কষ্টের একটা ঘটনা।